ইসলাম মানব জীবনের প্রতিটি বিষয় বিশদভাবে শিক্ষা দিয়েছে। এর ভালো মন্দ দিক নিয়ে আলোচনা ও বিভিন্ন আদেশ নিষেধ দিয়েছে। সব কিছুর মতো একান্ত প্রাকৃতিক বিষয় প্রস্রাব এবং পায়খানা, এই দুইটি বিষয় নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে ইসলাম। হাদিসের গ্রন্থগুলোতে ইস্তেঞ্জা বিশদভাবে বর্ণনা আলাদা আলাদা অধ্যায় রয়েছে। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য পিতার মতো, আমি তোমাদের সব কিছু শিক্ষা দিয়ে থাকি। তোমরা প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেলে কেবলাকে সামনে বা পিছনে দিয়ে বসবে না, ডান হাত দিয়ে শৌচকার্য সম্পাদন করবে না। তিনি তিনটি ঢিলা ব্যবহারের নির্দেশ দিতেন এবং গোবর ও হাড্ডি দ্বারা ঢিলা করা থেকে বিরত থাকতে বলেছেন। হাদিসে প্রস্রাব পায়খানার নির্দিষ্ট আদব ও শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়েছে এবং টয়লেটে প্রবেশ করার আগে দোয়া করার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নোংরা জায়গাগুলো জিন ও শয়তানের থাকার জায়গা। অতএব তোমাদের মধ্যে কেউ যখন প্রস্রাব পায়খানায় যায় সে যেন এই দোয়া বলে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবায়েস। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট পুরুষ জিন ও দুষ্ট নারী জিনের অনিষ্ট থেকে। অথবা আরও একটি দোয়া আছে, প্রস্রাব পায়খানা যাওয়ার আগে এই দোয়াটি বললেও হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবায়েস। আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট পুরুষ জিন ও দুষ্ট নারী জিনের অনিষ্ট থেকে। এখন আমরা জানব টয়লেট থেকে বাইরে আসার পর যে দোয়াটি পড়তে হয়, আমরা এই দোয়াটি সম্পর্কে জানব। টয়লেট থেকে বাইর হওয়ার পরে আলহামদুলিল্লাহিল্লাজি আজহাবা আন্নিল আজাওয়া আফানি, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার হতে কষ্টদায়ক বিষয়সমূহ দূর করেছেন এবং আমাকে নিস্তার দিয়েছেন। টয়লেট থেকে বের হওয়ার পর আরেকটি ছোট্ট দোয়া আছে। দোয়াটি হচ্ছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেট থেকে বের হওয়ার সময় বলতেন, গুফরানাক, হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই।